অলরেডি আমরা জাল ঠিক করে ফেলছি। এটা মূলত কারেন্ট জাল, এটাকে কারেন্ট জাল বলে। বিলের ভিতরে সাধারণত জোকের একটা ভয় থাকে। জাল অলরেডি আমরা খুলে ফেলছি। ওই যে জাল নিয়ে যাচ্ছে, মূলত জালের মাথা হচ্ছে এই, আর কতটা যাবে একদম মাথা পর্যন্ত। ডুবে গেছি নি আবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। গ্রামে দীর্ঘ 4 দিন যাবৎ খুব বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টিতে প্রায় সব কিছু ডুবে গেছে। আর এখন কিন্তু মাছ ধরার একদম ভরা মৌসুম, তাই দেখতে পাচ্ছেন একটি জাল কিনে আনছি বাজার থেকে। এই জালটি রেডি করে আমরা আমাদের যেই জমি রয়েছে জমিতে বসাবো। তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট এখানে কমপ্লিট তো তার লাগবো না। তাই এডি যেটি ফাঁক ফাঁক আছে এডি ইয়া করতে হবে না। হ্যাঁ, এডিরে তাহলে সূত্রি দিয়া এডিরে ইয়া করে লাইতে দিব। হ্যাঁ, হুতা লাগা হুতা ধর, হুতা ওডি কই। কারেন্ট জালের একটা অসুবিধা হচ্ছে, এটা যদি একবার ছিঁড়ে যায় এটা বাঁধানো একদম মুশকিল। আর কারেন্ট জালে ব্যাপক পরিমাণ মাছ আটকায় এই কারণে। দেখেন, আমি কিন্তু স্বচ্ছ চোখে এবং ক্যামেরাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি না এই জালগুলো। মূলত জালগুলো এই কারণেই আটকায়। এই যে বিলটা দেখতে পাচ্ছেন পুরো পানিতে একদম টইটুম্বুর। আর আমরা অলরেডি আমরা জাল ঠিক করে ফেলছি। এটা মূলত কারেন্ট জাল, এটাকে কারেন্ট জাল বলে, কোয়া জাল বলে। এইটা আমরা আজকে বিলে বসাবো এখানে। এখন পুরো বর্ষার সিজন, পুরো চাষের জমিগুলো একদম ভরপুর পানিতে। তো আমরা এটা আমাদের রেডি করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। আমরা এখন এটা বিলে বসাবো। বিলে বসিয়ে আমরা সন্ধ্যা নাগাদ আমরা এটা তুলবো। দেখা যাক কি মাছ পাওয়া যায়। আমরা এখন এটা চল নামা। এই জালগুলো আসলে খুবই মানে ফেমাস, পপুলার বর্ষার সিজনে। আসলে এই জালগুলো আপনার নদী নালার পাশে বর্ষাতে দেখি। আর আমরাও যেহেতু গ্রামে থাকি, গ্রামের মাছ পছন্দ করি, তাই আমরা সবসময় এই জালগুলো ফালে থাকি। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো জালই আছে। কারেন্ট জাল বলেন, পকেট জাল বলেন, চায়না অনেক জাল রয়েছে। ওরে বাবা, ব্যাপক পানি তো। একদম বিলের মাঝখানে চলে যেতে হবে। আর দিনের বেলা বসাই একটা কারণে, সেটা হচ্ছে আপনি যদি নগদে বসান, রাত্রে বসান, তাহলে মাছ পাওয়ার সম্ভাবনা থাকে না। বিল যখন একেবারে শান্ত থাকে তখন যায় হচ্ছে মাছ থাকে প্রচুর। বিলের ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে। এই যে দেখেন, এই একটা পুকুর, এটা ভরে গেছে। হ্যাঁ, নাম পুরো এক কোমর সমান পানি বিলের ভিতরে। এই পানির ভিতরে আটতেছি। তবে বিলের ভিতরে সাধারণত জোকের একটা ভয় থাকে। জোক যেটা হচ্ছে রক্ত শোষণ করে, সেই জোকের একটা ভয় থাকে। তো সেই ভয়কে উপেক্ষা করে আসলে জাল নিয়ে যাচ্ছি, জাল বসাবো। দেখা যাক ভাগ্যে কি মাছ জোটে, সেটা আজকে দেখব। জাল আমরা আরও কয়েকটি কিনেছি, তবে একটা প্রস্তুত করেছি। এই একটা জাল এখন বসাবো, আরও জাল বসাবো, সেটা আরও পরে আর কি। এখন আপাতত এটাই বসাবো। চারদিকে শুধু পানির টইটুম্বুর, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমেছে বিলে। 3 থেকে 4 দিনের বৃষ্টিতে, 4 দিন তো হবেই, 4 দিনের বৃষ্টিতে ব্যাপক পরিমাণ পানি উঠেছে। এই যে দেখেন, এগুলো মূলত ধান গাছ। এর আগে যে ইরিদান করা হয়েছে গ্রীষ্মের সিজনে, সেচ প্রকল্পের মাধ্যমে যে ইরিদান করা হয়েছে, এই সেই ইরিদান। দেখেন ধানও জন্মাইছে, ধানও উঠে গেছে।
তো হঠাৎ করে হচ্ছে বর্ষার সিজন শুরু হয়েছে, তো বর্ষার সিজনে হঠাৎ করে ব্যাপক বর্ষার কারণে পানি জমেছে প্রচুর, আর এই যে কচুরিপানা জমেছে ব্যাপক পরিমাণে। তো আমরা এখন এই পানির ভিতরেই হাঁটতেছি, আর এই পানিগুলো এখন যদিও নতুন নতুন, আর 2 দিন পরে এই পানির ভিতরে হাঁটাই যাবে না। কেন হাঁটা যাবে না সেটা বলি। এই পানির ভিতরে যখন হাঁটবেন তখন কিন্তু আপনার স্কিনে চুলকাবে, স্কিনে অ্যালার্জির মতো চুলকাবে, কারণ তখন একটু পচা পানি থাকে। আর পানিগুলো সাধারণত বিভিন্ন খাল বিল থেকে আসা পানি, বিভিন্ন বাসাবাড়ি থেকে আসা পানি। শুধু যে এই খেতে বৃষ্টি পড়ছে সেই পানি না, বিভিন্ন ইয়ার পানি। তো জালটা এখন আমরা একটা ফর্সা জায়গায় বসাবো মূলত। এই যে এখানে দেখেন সব জায়গায় হচ্ছে কচুরিপানা। বৃষ্টি যদি আরও হয় তাহলে এগুলো সব ডুবে যাবে একদম। তো আমরা প্ল্যান করছি একটা ভেলা বানাবো, কলা গাছের ভেলা বানাবো। কলা গাছের ভেলা বানিয়ে তারপর ভেলায় করে হচ্ছে আমরা আসা যাওয়া করবো। তো আপাতত আজকে প্রথম দিন, আজকে আমাদের মাছ ধরার প্রথম দিনের কারণে আমরা হেঁটেই যাচ্ছি। চারদিকে কচুরিপানা এবং বন জঙ্গল দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা একটু ফর্সা মনে হয়েছে, আর এই ফর্সা জায়গাটিতেই হচ্ছে আমরা আমাদের জালে বসাবো। এই জায়গায় আসলে ফর্সা জায়গায় মাছটা একটু দৌড়াদৌড়ি করে বেশি। এই দেখেন ফর্সা বলতে কি উপরের সাইড ফর্সা আর কি, নিচে কিন্তু ব্যাপক পরিমাণ ঘাস এবং পানি আছে দেখতে পাচ্ছেন। এই যে আর ব্যাপক পরিমাণ বাতাসের কারণে তো আসলে একদম হাঁটাই যায় না, প্রচুর পরিমাণ বাতাস। জাল অলরেডি আমরা খুলে ফেলছি। ওই যে জাল নিয়ে যাচ্ছে, মূলত জালের মাথা হচ্ছে এই। আর কতটা যাবে একদম মাথা পর্যন্ত যা। বিলে আসলে প্রচুর পরিমাণ বাতাসের জন্য জাল ধরে রাখা যাচ্ছে না, এত পরিমাণ বাতাস। হ্যাঁ টানে রাখছি, যে টান দে। বৃষ্টিও পড়তেছে দেখতে পাচ্ছেন। বর্ষাকাল তো একটু পর পরে থেমে বৃষ্টি হয়। টান দে, টানা দে। এন্দা জাল ঘষে গেছে, এন্দা অনেকটা ঘষে গেছে। ওই যে মাথা চলে গেছে, জালের মাথা ওই যে কাটতেছে ওখানে। এই হচ্ছে জালের মাথা, আর এই হচ্ছে এই মাথা। জাল এন্দা বইটা গেছে, বুঝছো? এন্দা জাল বইটা গেছে। বর্ষার সিজন আসলে চারিদিকে শুধু সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। কেউ পকেট জাল নিয়ে আসে, কেউ কই জাল নিয়ে আসে, কেউ ইলিশ জাল নিয়ে আসে। তা আমরা আজকে টেস্ট পারপাসে মূলত এই কয়া জালটা বসাবো। আমরা 7 থেকে 8 ঘন্টা পর এটা একবার চেক দিব, দেখব কি পরিমাণ আসলে মাছ আটকায় এই জালের ভিতরে, সেটা আমরা দেখব। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন কীভাবে আমরা মাছ, কী পরিমাণ মাছ আমরা পাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। ওয়েদারও বেশি একটা ভালো না, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, একটু পরপরই আকাশে মেঘ ধরে দেখতে পাচ্ছেন। পুরো ফাঁকা বিল, আর ফাঁকা বিলের ভিতরে বাতাস এবং প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। নাড়াটা এত নাড়া সরে দে। এই যে জাল জমে গেছে, দেখছো? জাল জমে গেছে, এটা কি করবি? হ্যাঁ, এটা না জমি না থাকবো। ডুবে গেছি নি আবার। এটা কি মাঝখানে দিবি? নিচে গাড়ি দিতে হইব না? নিচে গাড়তে হইব না?
নিচের বট গাড়তে হইব, নাহলে পানির স্রোতে নিচ দিয়ে সব মাছ চলে যাইব। এ মিডল হইছে, মিডল হইছে, আরো আরো এদিকে, আরো এদিকে মিডল হয় না। এই হয়েছে তোর জালের মাথা, ওই হয়েছে জালের মাথা, আর এই হয়েছে জালের মাথা। এখন হয়েছে একদম উস্কে উড়ে দে। হ্যাঁ হয় না, হয় না, বহর কম নাকি? হ্যাঁ, বাইন্দা দেন এলে বড় তো আনস না। গার গার লাড়ি গার এই লইব, দেয়া যায় না। আশায় এত বাজে দিব, আশায় এত ফেসাইব, আশায় ফেসাইব না রে, ফেসাইব রে। জাল বসালে আবার একটা জিনিস হচ্ছে, আপনার গরু, ছাগল, হাঁস এগুলো থেকে সাবধান থাকতে হয়। কারণ আপনি জালটা বসে যাবেন, আঁশ যদি কোনো মতে একটু পেঁচিয়ে যায় তাহলে তো পুরো জালটাই বটে যাবে। যেহেতু কারেন্ট জাল, কারেন্ট জালের এই একটা জিনিস খুবই খারাপ, সেটা হচ্ছে যদি একবার পেঁচিয়ে যায় তাহলে এই জাল আর পেছানো থেকে খোলাটা একদম মুশকিল হয়ে পড়ে। এই দেখেন আমরা হচ্ছে কচুরি পানা দিয়ে বাসিয়ে রাখতেছি জালটা মূলত। ডুবে যা, দুই তিনটা একসাথে দে, দে আরো লো। এই দাও নিয়ে যা, দাও নিয়ে। ইন্দাটা কচুরি বানা দিতি। এটা এই কোষটা একটু ভালো করে কাটতে হইব। এই দেখেন ধান, একবার ধান কাটা হয়েছে, ধান গাছ থেকে, ধানের গোড়া থেকে আবার ধান গাছ হয়েছে, সেই ধান গাছ থেকে আবার ধান হয়েছে, ব্যাপক ধান ছিল, এখন পানিতে সব ডুবে গেছে একদম। এই ধানগুলো সাধারণত আমরা ওই যে বর্ষবরণের সময় আমরা এই ধানগুলো গ্রামে তুলে হচ্ছে চিরা বানাই, চিরা খই, চিরা তৈরি করি। কিরে ছোটই তো মনে হইতেছে আমার কাছে। এই হচ্ছে আমাদের জালের এক মাথা, আর এই দিক দিয়ে হচ্ছে ওই যে মিডল, আর ওই যে একদম মাথায় হচ্ছে আরেক মাথা, এই হচ্ছে আরেক মাথা। হ্যাঁ, এই শেষ আমাদের জাল বসানো শেষ। আমরা আর 7 থেকে 8 ঘন্টা পরে আমরা তুলতে আসব, তখন দেখা যাক কি মাছ আটকায়, কি মাছ পাই আমরা। আর প্রথম তোলা দেবো আর কি, আর সন্ধ্যার পরে শেষ করে আবার সকালবেলা এক রাত রেখে দেবো, এক রাত পরে সকালবেলা আবার এসে দেখব কি মাছ আটকায়।